আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া আরে কি করতেছেন ম্যাডাম? আপনি আমার পায়ে হাত দেওয়া সালাম করতেছেন ম্যাডাম? আপনি কি ভাইয়া আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মুনা। ইয়ে ম্যাডাম, আমি আপনার সত্যি চিনি নাই। সিকিউরিটি বলা বন্ধ করুন। ফার্দার ওনাকে কোনো সিকিউরিটি বলে সম্বোধন করবেন না। আর আপনি চুপ থাকুন, আমি কথা বলছি। ভাইয়া একটু মনে করে দেখেন, গত কয়েক বছর এই পানি নিবেন, পানি পানি বোন, এই তুমি এই জায়গায় পানি বিক্রি করতেছ? আব্বাই এখন ঠিক মতো কাজ কাম করতে পারতেছে না, এই লেগে আমি যে পানি লয়ে বসছি, পানি বেচতেছি। তোমার বাপে অসুস্থ সেটা নয় তো, পড়াশোনা ঠিক মতো করতে পারবা না, পরে তো তোমার পরীক্ষা খারাপ হইব, রেজাল্ট খারাপ হইব, তখন কি হইব কত? জানি, এখন কি করবো কোন? ওষুধপত্র সবকিছু কেনা হয়ে গেলে পরে আমি আবার ওই যে কলেজে যাব, সমস্যা নেই, আগে আব্বা সুস্থ। আচ্ছা বুঝছি, এই তোমার আর পানি বিক্রি, তোমার ভাই আছে না, ভাই করে ডাকছো না, তোমার বাপের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব, আর ওষুধপত্র যা কেনা লাগে তাও নয় আমি কিনা দেবো, কোনো সমস্যা নেই। যাইবা তখন তোমার স্বপ্ন পূরণ হইব, তোমার বাপের স্বপ্ন পূরণ হইব। গরিব মানুষের এই স্বপ্ন ছাড়া তো আর কিছু। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ও বোন, তুমি, আমি তো তোমার চিনতেই পারি নাই। আসলে হয়েছে কি, অনেক জন্য আর কি চিনতে পারি নাই। ম্যাডাম, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমাদের জরুরি মিটিং আছে, আপনি প্লিজ এখান থেকে চলুন। এরকম সিকিউরিটির সাথে রাস্তায় কথা বলতে হবে না, চলুন না। মিস্টার মুন্না, ফোনে কথা বলুন। আর আপনি কি কানে শুনতে পাচ্ছেন না যে ওনাকে আমি বারবার ভাইয়া বলে রাখতেছি? উনি আমার ভাইয়া হয়, সো আমার ভাইয়ার সাথে বুঝে শুনে, পেটের সন্তান হলেই যে সম্পর্ক রক্তের হবে বা ভাই বোন হবে এমনটাও কিন্তু না। কিছু কিছু সম্পর্ক রক্তের না হলো না, কিভাবে কি করবো আমি বুঝতে পারছিলাম না। তার উপরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, আমি রাস্তায় রাস্তায় পানি বিক্রি করতাম। একটা মানুষও না আমাকে সাহায্য করার জন্য। এই মানুষটা ওই বড়লোক মানুষদের থেকেও না অনেক বড়, অনেক ধনী। কেন জানেন? হতে পারে তার ওরকম টাকা পয়সা নাই, কিন্তু হয়ে পড়তো। আমার পরীক্ষা চলতেছিল, আমার পরীক্ষার ফিস দিতে পারি নাই, আমি পরিবারে ঠিক মতো টাকা পয়সা দিতে পারি নাই। এই মানুষটা তাও না এই স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না। আমার স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা আমাকে যেভাবে সাহায্য করেছে সারা জীবনে। না ব্যবসা ছিল, চালের ব্যবসা, তাহলে এখানে এভাবে কেন ভাইয়া? বোনরে, দুঃখের কথা আর কি কম, আর সত্যের মুখে মুখে সবসময় শুনছি, নিজের চোখে দেখছি, মানুষের যখন একটা ভালো অবস্থায় চলে যায় তখন তার ওই নিচের মানুষগুলার আর পরিচয় দেয় না। সবার সামনে পরিচয়টা না দাও, তুমি যদি আমার অপমান করো, এই ভয় আর কি ইচ্ছা করে আমি পরিচয়টা লুকাইছি। আর কলে আমার কি কইলো জানো? আমার দোকানটা নাকি আগুনে পুড়ে গেছে। আমার মাথার উপরে মনে হয় আকাশটা ভেঙ্গা পড়ছিল। এর ভিতরে যে কেমনে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার দোকানের চাউল, আমার টাকা পয়সা সবকিছু একদম পুরো ছাই। ওই জায়গায় এই কোম্পানি, ওই কোম্পানি, খালি দৌড়াইছি একটা চাকরির জন্য। ওই যে আমার তো পড়াশোনা বেশি নাই, এই জন্য কেউ আমার চাকরি দিই। আমি অনেক খুশি হয়েছি, তুমি এত বড় একটা কোম্পানির বস হয়ে গেছো, এর থেকে বড় খুশি আর কি হইতে পারে? আমি জীবনে কি করছি না করছি এটা পরের কথা। এই যে তুমি আমার সামনে দাঁড়া আছো না, আমার যে কি শান্তি লাগতেছে আমি তোমারে কয়া বুঝাই দেওয়ার না। আমি তোমার জন্য অনেক দোয়া করি বোন, তুমি আরো অনেক বড় হও। অনেক পরিচয় দিতে দ্বিধাবোধ করবো কিনা ভাইয়া? আপনি জানেন না আপনি আমার জীবনে কত বড় অবদান রেখেছেন। আজকে যে আমি এই জায়গায় শুধুমাত্র আপনার জন্য, আর আমি কি না আপনার হয়ে পড়ছিলাম, আমার কাজকর্ম সবকিছু নিয়ে আমি আপনার খোঁজে নিতে পারি নাই। যাই হোক, যা হওয়ার হয়েছে, বাট আজকের পর থেকে আপনি আর সিকিউরিটি গার্ডে জব করবেন। আমার চাকরিটা তুমি নিয়ে নিও না। না না প্লিজ এইভাবে বলবেন না। আমি আপনার কাছ থেকে জব কেড়ে নিচ্ছি না, চালের ব্যবসাটা অনেক ভালো করে করতে পারবেন। আর আমি তো ছোট বোন, তাই না? আর ছোট বোন যদি কিছু দেয়, বড় ভাই তো নিতে অবশ্যই দ্বিধাবোধ করবে। এখন ভিতরে আসুন, ভিতরে গিয়ে চেম্বারে গিয়ে আমরা বাকি কথা বলবো। আসুন।